চাপে পড়ে কাটমানি ফেরত তৃণমূল পঞ্চায়েত সদস্যর আবাসে কাটমানি নেওয়ার অভিযোগ। তবে এবার সেই কাটমানি ফেরত দিচ্ছেন তিনি। চাপে পড়ে কাটমানি ফেরত তৃণমূল পঞ্চায়েত প্রধানের। আমাদের সঙ্গে অনুপ রয়েছেন, প্রতিনিধি আরো বিস্তারিত বলবে। অনুপ, এই যে কাটমানি নেওয়ার অভিযোগ উঠছে, কত টাকার কাটমানি নিয়েছিলেন তিনি? দেখো, ইতিমধ্যে প্রায় 30 থেকে 40 জন মানুষের কাছ দিয়ে কারোর কাছ থেকে 10,000, কারোর কাছ থেকে 15-20, এমনকি 25,000 টাকা পর্যন্ত যে বাংলার বাড়ি এসেছিল সেখান থেকে তাদের কাটমানি দিতে হয়েছিল। কেন দিতে হয়েছিল? অভিযোগকারীরা তারা বলছেন, গ্রামের যেসব মানুষজন তারা বলছে বাড়ি তৈরি করার জন্য যে টাকাটা আসবে সেটার কিন্তু তিনি ব্যবস্থা করে দিচ্ছেন। সেই কারণে প্রথম কিস্তির যে টাকা এসছে সেখান থেকেই দিতে হবে, তবে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আসবে। সেই কারণেই তাদেরকে টাকা দিতে হয়েছিল বলে এমনই তারা দাবি করছে। এই ঘটনায় এই যে তৃণমূলের সদস্য মিলন হালদার, সে কিন্তু গতকালকে সেই যে যাদের কাছ থেকে টাকা নিয়েছিল এই সব মানুষদের কিন্তু প্রকাশ্যে সবাইকে কিন্তু ডেকে তাদের হাতে টাকা তুলে দেয়। চাপে পড়ে কাটমানি ফেরত তৃণমূলের পঞ্চায়েত সদস্যর। ধন্যবাদ। আবাস যোজনার ঘর দিয়েছিল, এই ঘরের টাকা আমাদের কাছে দাবি করেছিল। আমাদের কাছে জোর করে মিলন বলে না দিলে ঘর দেবো না বলে আমাদের কাছে টাকা নিয়েছে। আজকের টাকা ফেরত দিচ্ছে। কত টাকা নিয়েছিল আপনার কাছে? 2,000 টাকা চেয়েছিল, আমি 9,000 টাকা দিয়েছি। বিজেপির ছেলেরা সব চাপ দিয়েছিল, দিলে এই টাকা আমাদের ফেরত দিল। আজকে কতটা খুশি হলেন? আমরা বহুত খুশি হয়েছি। টাকা নিলেন আপনি? ঘর পেয়েছিলাম, ঘরের টাকা নিয়েছিল সদস্য আমাদের কাছ থেকে, সেই টাকা পেয়েছি। কত টাকা পেয়েছিলেন প্রথম কিস্তিতে? 60,000 টাকা। আচ্ছা, সেখান থেকে কি হলো? সেখান থেকে 10,000 টাকা সদস্য নিয়েছিল। এতে কতটা খুশি হলেন? খুশি তো হয়েছি।